আজি বহুত দুখৰ সাথে কবলৈ বাধ্য হৈছো মই বম্বেত যোৱা 2 মাহৰ পৰা বিছনাত আছো আর মই অসমত 2-2.5 মাহৰ পৰা যাব পৰা নাই। ইতিমধ্যে যে ঘটনাটো হৈছে আমার দেশত ভারতীয় নাগরিকসকলক ইলিগেলি পুশব্যাক করা যে এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হয়েছে। এই ঘটনায় গোটে ভারতবর্ষত নহয় গোটে ওয়ার্ল্ডত অসমৰ নাম এজ ওয়েল এজ ভারতবর্ষৰ নামটো বহুতই বেইজ্জতি হয়েছে। আমি চোখ উঠাব পারা নাই। আমার পার্টি কোনোদিনও বিদেশীর পক্ষে নহয়। যে কোনো দেশৰ বিদেশী থাকে, যে কোনো দেশৰ হোক, বাংলাদেশের হোক, ইসকল যাব লাগে। বলে ডিপোর্টেশনটো প্রসিজার হিসাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কানুনের মাধ্যমে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে অন্য দেশৰ লগত ফরেন মিনিস্ট্রির লগত যোগাযোগ কৰি যিমান লিগেল প্রসিজার আছে এটো মেইনটেইন কৰিব লাগিছিল। আমার অসম সরকারে এইটো নকৰি খালি নিজৰ জিদ দেখুৱাবৰ কাৰণে ইমান মানুহবিলাকক বৰ্ডাৰত লৈ গৈ ইলিগেলি পুশ কৰিছে। সেইফালে এটা গ্লাস পানীৰ ব্যৱস্থা নাই। 2 দিন বৰষুণ হৈছে, রোদ আছিল, পুৰুষ মহিলা 9 মাহৰ এটা বাচ্চা এনেকুৱা বহুত পুৰুষ মহিলা পুশব্যাক কৰিছে। এর ভিতৰত এজন স্কুল টিচার আছে। এই সব মানুহবিলাক ইলিগেলি গৈ লৈ পুশব্যাক কতেই পুরা ওয়ার্ল্ডত নাই, আমার অসমত হৈছে। আমার মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই নিজৰ পাৱাৰ দেখুৱাবৰ কাৰণে এইটো কৰিছে। মই এইটো খবৰ পাই লগে লগে মই আমার MLA সকলক, আমার পার্টি ডিপুটি লিডার হাফিজ বশির আহমদ সাহেব এলং উইথ 11-12 জন MLA সবক আমি অর্ডার দিছো বলে আপনাদের গভর্নর সাহেবের লগে কমিউনিকেট করো। আর মই গভর্নর সাহেবর ধন্যবাদ দিয়ে আছো তেখেতে এইটোর উপরত ইমিডিয়েট একশন লৈছে। बोले मैं इटर ऊपर की करिब लगे मैं करूंगा और उन्होंने करके भी दिखाया। इटू कारण मैं स्पेशली धन्यवाद जानाई आছো गवर्नर साहबक और आमार ऑल पार्टी वर्कर हिসকলে এই দুখীয়া মানুহবিলাকৰ ওচৰত গৈ কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস হোক, অখিল গগৈ হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি কেউ তাত যোৱা নাই, মানুহবিলাকৰ খবৰ লোৱা নাই। মুসলমানের ভোট লাগে, মুসলমান যেতিয়া বিপদত পড়ে এইবিলাকক পোৱা নাযায়। অসমৰ জনগণে দেখি আছে এই বিপদৰ সময় যদি কোনো পার্টি সকলের ওচৰত গৈ থিয় হৈছে এটো UDF হৈছে। আর এটোর কারণে মই আমার পার্টির আইন শৃঙ্খলা যিসকলে দেখে আমার MLA সকলক মই দিল্লী পঠাইছো। এটা দিল্লী গৈছে ডেলিগেশন। কালি ডাঙৰ উকিলসকলৰ লগত দিল্লীর হিসকলে কালি বহি আমি নেক্সট স্টেপ কি লব লাগে, লাইন অফ একশন কি হব লাগে এটোর উপরত আমি কাম কৰি আছো। মই আপোনালোকৰ মাধ্যমে গোটেই অসমবাসী দেশী প্রকৃত ভারতীয় যে মানুহ আছে সবক মই এটাই মেসেজ দিবলৈ বিচাৰিছো যে যেতিয়ালৈকে বদৰুদ্দিন আজমল জিন্দা আছে আপোনালোক কোনো এজন মানুহে বিদেশী সজাই বাংলাদেশত পেলাব নোৱাৰিব। আপোনালোকে নিজৰ কাগজ পত্ৰ আৰু মজবুত কৰক, যিমান ঠিক কৰিব লাগে কৰক। আপোনালোকৰ ফাইট অসমৰ হাইকোর্টের পৰা আৰম্ভ কৰি এসেম্বলিৰ পৰা আৰম্ভ কৰি আমি দিল্লী সুপ্রিম কোর্টলৈকে আপোনালোকৰ লড়াইটো আমি জিকিম। আর আপোনালোকে একদম শান্তি নিজৰ ঘৰত আহি আল্লাহৰ ওচৰত দোয়া কৰক। আল্লাহ এই বিপদৰ পৰা আল্লাহ তাআলা আপোনালোকক বাঁচাই ৰাখক।